সেই ছাগলের রাখালের সাথে প্রেম শুরু করেছে ওই সুন্দরী মহিলা। এক সময় জিনা করে বসেছে। জিনা করার পর ওই সুন্দরী মহিলার গর্ভে একটা সন্তান আসছে, বাচ্চা পুরুষ সন্তান আসছে। বাচ্চা সন্তান যখন ডেলিভারি হয়েছে, এলাকার মধ্যে গোত্রের মধ্যে বলতেছে এই আবেদ ব্যক্তির এই সন্তান। কে বলতেছে? ওই সুন্দরী মহিলা, যে ওই আবেদ ব্যক্তির এই সন্তান। সমস্ত গোত্রের মধ্যে বলে দিয়েছে, উপায় দিয়ে মায়ের দোয়া তো কবুল হয়ে গিয়েছে আল্লাহর দরবারে। এখন ওই আবেদ ব্যক্তির কথা সব জায়গা বলতেছে, আবেদ ব্যক্তি আমার সাথে জিনা করেছে। এই যে সন্তান দেখতেছো, পুত্র সন্তান, এই সন্তান ওই আবেদ ব্যক্তির। যখন এই কথা বলার পর এলাকা ছেয়ে গেল, সমস্ত মানুষের কানে কানে চলে গেল। সমস্ত মানুষ ঝেড়ে চলে আসছে। ওই পাহাড়ের উপত্যকায় এসে তার ঘরগুলো ভাঙচুর শুরু করে দিয়েছে, ছোট্ট কুঠির ভাঙ্গা শুরু করে দিয়েছে। আবেদ ব্যক্তি নামাজরত অবস্থায় নামাজ শেষ করে বলতেছে, কারণটা কি? তুমি কেন আমার ঘরটাকে ভাঙ্গ? ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, এলাকার মানুষজন ডাক দিয়ে বলে, তুমি এখন ভালো শাস্তিছ। এলাকার সুন্দরী সুচ্ছরী নারীর সাথে জিনা কইরা তুমি পুত্র সন্তান একটা ঘটাইয়া তুমি এখন না আবেদগিরি করতেছ। বলে, কি বলো? আমি তো কিছুই জানি না, কিছুই জানি না। তোমরা কি বলো? বলে, হ্যাঁ। কে বলেছে? বলে, অমুক লোক বলেছে। ওই সুন্দরী মহিলা বলছে তুমি তার সাথে জিনা করেছো। বলে, আচ্ছা তাকে ডাকো। ওই মহিলাকে ডাকা হলো। ডাকার পর ওই আবেদ ব্যক্তির সামনে উপস্থাপনা করলো, দাঁড়া করাইলো। আপনারাই বলেন, সামনে যখন দাঁড়া করাইছে, ওই আবেদ ব্যক্তি ওই জিনাকারীর চেহারা দেখছে না? দেখে নাই? দেখছে। মায়ের দোয়া কবুল হয়ে গেছে। জিনাকারিনী মহিলার মুখ না দেখাইয়া দুনিয়ার জমিন থেকে এনো না। মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। যখন সন্তান সামনে কোলে করে নিয়ে, পুত্র সন্তান খাড়া করে নিয়ে, এখন ওই সুন্দরী মহিলাকে ডাক দিয়ে বলে, বোন সত্যি করে বলো এই সন্তানটা কার? ওই মহিলা ডাক দিয়ে বলে, তুমি কি এখন ভাব দোষী যে তুমি তো আমার সাথে জিনা করে সন্তান জন্ম দিয়েছ? বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা মানলাম, তবে সন্তানটা আমার কোলের মধ্যে দাও। সন্তানকে যখন কোলের মধ্যে দেয়, ওই আবেদ ব্যক্তি ওই সন্তানের শরীরের মধ্যে টাচ করে জিজ্ঞাসা করে, সন্তান সত্যটা আজ তুমি প্রকাশ করবা, কারণ কেউ এখানে প্রকাশ করবে না। নামাজ আদায় করে ওই আবেদ ব্যক্তি আল্লাহর কাছে বিধান দিছে, আল্লাহ এখানে সত্যটাকে তুমি জাহের করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আবেদ ব্যক্তির দোয়াটাও কবুল করে নিয়েছে। পুত্র সন্তানকে যখন কোলের মধ্যে নিয়েছে, তখন ওই পুত্র সন্তানের শরীরের মধ্যে ডাক দিয়ে বলে, একটা হাত দিয়ে বলে, হে সন্তান তুমি বলো তোমার বাবা কে? তোমার বাবা কে? ওই সন্তানের জবান আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিয়েছে। খুলে দেওয়ার সাথে সাথে ওই জবান দিয়ে ডাক দিয়ে বলে, এই যে এখান থেকে আমার মা ওই রাখালের সাথে জিনা করেছে, আমি হচ্ছি ওই রাখালের সন্তান। কার সন্তান? ওই রাখালের সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দোয়া কবুল করলেন, জিনাকারীর চেহারাও দেখাইলেন, আবার বাচ্চা দিয়েও কথা বলাইও ইবাদতকারী আবেদ ব্যক্তির সম্মানটাকেও রক্ষা করলেন। এজন্য যা বলতেছিলাম, মুসলমান দুনিয়ার জমিনে যে যা করুক না কেন, কখনো যেন মানুষ দেখাইবার জন্য না হয়। ইবাদত আল্লাহর করতে গিয়েছিল ঠিকই, তবে মা বাবাকে অসন্তুষ্ট করে গিয়েছিল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যেই কাজগুলি করবা এমন কাজ যেন না হয় যে মা বাবা অসন্তুষ্ট থাকার পরেও এমন যেন কাজ না হয়। দুনিয়ার জমিনে এমনও মানুষ আছে, এমনও কিছু হাজি মানুষ আছে, এমনও কিছু জুব্বা পাগড়িওয়ালা মানুষ আছে, দুনিয়ার জমিনেও আছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সে যেখানে বসবাস করে সবাই তাকে ভালো বলে, কিন্তু দেখা যায় অনেক আলেম আছে, অনেক আবেদ আছে, অনেক হাজি আছে, দুনিয়ার জমিন মা বাবার সাথে ভালো সম্পর্ক কইরা ভাই বোনেদের জমিন নিজের নামের মধ্যে লিখে নেয়, আছে না নাই? হজ করে আসে, নিজের কৌশলে মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে দেয়, কিন্তু আপন জনদেরকে, আপন ভাই বোনদেরকে ঠকায়, আছে না নাই? অনেক আছে।
সুদে টাকা লাগাইয়া হজ করে আসে, সুদে টাকা লাগাইয়া সবাই হজ করে, মায়ের নামে সন্তানের নামে সুদের ব্যবসা খুলে দিয়েছে, নিজে তাহাজ্জুদ নামাজ আদায় করে, কোনো লাভ হবে না। আল্লাহর দরবারে যদি পার পাইতে হয়, সুদের ব্যবসা থেকে ফিরে এসে আল্লাহর দরবারে নত হও, আল্লাহ সবার ডাকি শুনবে।